আমরা এসেছি অরোভিলি, তো আমরা এখন ওইদিকে যাচ্ছি ভিজিটার সেন্টারের দিকে। এই জায়গাটা পার্কিং, এদিকটা বাইক পার্কিং, ওদিকে কার পার্কিং আছে। এখন আমরা ভিজিটার সেন্টারের দিকে যাচ্ছি। আমরা মাতৃমন্দিরের গেটে চলে এসেছি। এই জায়গাটা অরোভিলি ইজ ডেডিকেটেড টু ঋষি অরবিন্দ ঘোষ। তো এখানে অনেকে ফটো তুলছে, সুন্দর একটা বাস। মাতৃমন্দির প্রচুর লোক এসে ছবি তুলছে, খুব সুন্দর। সবসময় আমরা ঋষি অরবিন্দকে ইতিহাসে স্বাধীনতা সংগ্রামী একটা পার্ট হিসেবে ওনার পড়াশোনা করেছি। ঋষি অরবিন্দর এই জিনিসটা জানা ছিল না। আজকে এখানে আসাতে দেখতে পাচ্ছি যে ঋষি অরবিন্দ অনেকটা মনুষ্যত্ব নিয়ে, মানবতাবাদ নিয়ে অনেক কিছু করেছেন। সেক্ষেত্রে এই মাতৃমন্দির প্রতিষ্ঠিত। এখন আমরা সেটা আরও বিস্তারিত জানতেই ওখানে যাচ্ছি। ফ্রি পাসেস ফর মাতৃমন্দির ভিউইং পয়েন্ট, এক্সিবিশন ইনফরমেশন, ভিডিও রুম। কোথায় গেছে ওরা দেখি বাকিরা? ওই যে ক্যামেরা নিয়ে চ কি আছে? ক্যাফেটেরিয়া, মীরা বুটিক, লাবুটিক, অরোভিলি, সিগাল বুক শপ, উইন্ডমিল, ইন্টারনাল এক্সিবিশন জোন, সাইকেল রেন্টাল, ভিডিও রুম, উপরে ভিজিটার পার্কিং, ফরেস্ট্রি, অরোভিলি, গেস্ট এক্সিবিশন, পাথ টু মন্টি। সোজা ওই দিকটায় যেতে হবে। চলো, খাবে তো মা? হ্যাঁ চল, চলো। তোদের জন্যই তো দাঁড়িয়ে আছে। কোথায় গেল? বিশাল বড় ক্যাফেটেরিয়া, নো কোল্ড ওয়াটার। আচ্ছা, জলের ব্যবস্থা আছে। ও ওই দিকে আসছে ড্রিমার্স ক্যাফে। ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, খাবারের দোকান, আমরা এখন খাওয়ার জায়গায় এসেছি, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা মাতৃমন্দিরে যাব। কারণ সকালে ব্রেকফাস্ট এখনও করা হয়নি, তারপর আমরা ব্রেকফাস্টটা করে মাতৃমন্দিরে যাব। এই যে এই দিকটাতে অ্যারো দিয়ে দেওয়া আছে মাতৃমন্দির ভিউইং পয়েন্ট, এখান থেকে মাতৃমন্দির যাওয়া যায়। এই অনেক জায়গাতেই ফ্রেঞ্চ কলোনি আছে, তাই জন্য এখানে ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি সব ভাষায় লেখা আছে। এখান থেকে সাইকেল ভাড়া নিয়ে ঘোরা যায়। সাইকেল
ভাড়া নিয়ে মানে দিন হিসেবে অথবা সপ্তাহ হিসেবে ভাড়া পাওয়া যায় সাইকেল। কেউ যদি লোকাল সাইট সিইং করতে যায় ওই সাইকেল ভাড়া নিয়ে ঘুরতে পারে। চলো এবার যাই, আমরা কিছু খেয়ে নিই। আমরা এখন রিমার্স ক্যাফেতে এসেছি। রিমার্স ক্যাফেতে আমাদের অর্ডার এখন হয়ে গেছে, তো এই কুপনটা নিয়ে যেতে হবে খাবারটা কালেক্ট করতে। সবাই এখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। যতক্ষণ না খাবারটা হচ্ছে একটু ওয়েট করি, তারপর ওখানে গিয়ে খাবার নিয়ে বসবো। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলে এসছে সব এখানে। এই আমাদের ফিল্টার কফি, চিকেন স্যান্ডউইচ, বড়া পাও, পাওভাজি মায়ের অলরেডি খাওয়া হয়ে গেল, আর চিকেন স্যান্ডউইচ আছে, একটা কোসা আছে, আর ওর বাঙ্কুর স্পেশাল চকলেট মিল্কশেক। চলো এবার আমি খেতে বসে পড়ি। আমি এখন এসেছি অরোভিলির ইনফরমেশন সেন্টার। এখানে অরোভিলি সম্বন্ধে অনেক কিছু বলা আছে। এই যে মাতৃসদনের কনস্ট্রাকশন, ইউনিটি অফ হিউম্যানিটি, এইসব নিয়ে অনেক কিছু লেখা আছে। Karma Yoga, Unending Education, Blossom of Joy, Auroville Brief History, কবে ইনঅগারেশন করা হয়েছিল সেই সব হিস্ট্রি লেখা আছে, কী কী প্রোগ্রাম হয়। বেসিক্যালি ইটস ফর এভরিওয়ান, not for any specific religion. এটা মেডিটেশন হল যেটা আছে অরোভিলির, এই মেডিটেশন হলের একটা মিনি কনস্ট্রাকশন করা আছে এখানে দেখার জন্যে যে কীরকম আছে। বেসিক্যালি এই ভিতরে সিঁড়ি দিয়ে রাউন্ড উঠে এখানে মেডিটেশন হল। এইটা হলো অরোভিলির মেডিটেশন হলের একটা ছোট্ট মূর্তি। অ্যাকচুয়ালি হলটা এইরকম। এখানে মাতৃমন্দিরের পাস দেওয়া হয়, আর আগে হলো ভিউ পয়েন্টটা। আমি এখন ভিউ পয়েন্টের দিকে যাব, তার জন্য আমার পাস নিতে হবে। পাসের একটু লাইন আছে, তারপর পাসটা নিয়ে তারপর আমি যাব। এইটা হলো মানে গার্ডেনটা যেটা আছে, ভিউ পয়েন্টের গার্ডেনটা, এটা গার্ডেনের একটা ম্যাপ মতন করে দেওয়া আছে। এটা হলো ইনফরমেশন সেন্টার। এখানে সবাই ছবি নিচ্ছে। আমি আর এখানে ছবি নিতে পারছি না, কারণ আমি একা আছি, বাকিরা সবাই অলরেডি চলে গেছে। তা আমি এখন যাবো ওদিকে। চলো যাওয়া যাক। এখান থেকে পাস ইস্যু হচ্ছে, ফ্রি পাস, আর সামনে ওই দিক দিয়ে এন্ট্রি আছে। চলো আমি লাইন দিই এবার। আমি এখন পাস পেয়ে গেছি, এই যে পাস, নাম্বার অফ পার্সন 1 লেখা আছে। এই পাসটা নিয়ে আমি মাতৃমন্দির ভিউ পয়েন্টে যাচ্ছি। তো এই হলো
ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। জঙ্গল পুরো চারিদিকটা ফরেস্টের মতন, তার মাঝখানে ভিউ পয়েন্ট আছে। পুরো গাছে ভর্তি। এদিকে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়িও যায়। সিকিউরিটি গার্ড আছে এখানটাতে। তো এই রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে, ওপারে গিয়ে সোজা। এই উনি বলছেন দাঁড়াতে, এবার গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো একটু থামলে পরে তারপরে আমরা সব ক্রস করে ওপারে যাব। आदियोगी शिव जर्नी टू कॉस्मिक इंडिगो ऑरोविल भारत निवास। এখানে একটা ম্যাপ দেওয়া আছে। এখানে নারকোল বিক্রি হচ্ছে, ডাবের জল, জুস সেন্টার। এখানে অনেকগুলো ছোট ছোট দোকান করে রেখেছে, কারণ কিছুটা হেঁটে যেতে হয়, অনেকেই থার্স্টি ফিল করতে পারে, তো তার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। পুরো জঙ্গলের মাঝখানটায় দারুণ লাগবে। কিন্তু এখানে বাইরে যে যতটা রোদ আছে, গাছপালার জন্য বেশ ঠান্ডা আছে এখানটা। কালাকেন্দ্রা ভিজুয়াল আর্ট সেন্টার। এটা আর্ট সেন্টার। ওদিকে শ্রী অরবিন্দ অডিটোরিয়াম। আরো অনেক দূর আছে, বেশ কিছুটা হাঁটতে হবে। আমরা কিছুটা এগিয়ে এসেছি, ওই দিকটা হারমোনি হল। এখানে ওই ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি আছে, তো এইখানটাতে ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারির বাইরে এরকম সব বিভিন্ন পাখি, কাঠবেড়ালি বানানো আছে। এখন আমরা এই মাতৃঘরের কাছাকাছি এসে গেছি। আর এখানে একটা মিউজিয়াম আছে। এখানে একটা মিউজিয়াম আছে, এই মিউজিয়ামের আলাদা এন্ট্রি টিকিট 30 রুপিস করে। এখানে একটা হাতি স্ট্যাচু আছে, এই হাতি স্ট্যাচুর সামনে সবাই ছবি তুলছে। এটা ওয়াইল্ড লাইফ মিউজিয়াম। ওয়াইল্ড লাইফ মিউজিয়ামে 30 টাকা করে এন্ট্রি ফি আছে। আমরা এবার আগে যাব মাতৃ মন্দিরের দিকে। সাবিত্রী ভবন, আর সাবিত্রী ভবনে এখানে ঋষি অরবিন্দ ঘোষের স্ট্যাচু আছে। এখানে আপাতত কিছু নেই, আমরা এখনও হাঁটছি, বেশ দূর আছে মাতৃভবন মন্দিরটা। এই যে মাতৃ মন্দিরের দিকে যাচ্ছি এখন। মাঝখানে এখানে অনেক রকমের গাছের চাষ হচ্ছে। এটা কাজু বাদামের গাছ। এগুলো সব কাজু বাদামের গাছ, এগুলো সব চাষ হচ্ছে। আমরা আবার একটা এই রাস্তার দিকে যাচ্ছি, এই যে লেখা আছে ওখানে কাগজ দিয়ে, ওয়ে টু মাতৃ মন্দির। মাতৃ মন্দির ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, পুরো পরগাছার মতন হয়ে গেছে। তাল গাছটাকে একটা কি গাছ, এটা কি জানে, গাছ পুরো একদম জড়িয়ে ধরেছে। না, ওর এরকমই অন্যকে সাপোর্ট করে, সাপোর্টিভ। তাল গাছ না খেজুর গাছ, কোনটা খেজুর গাছ না তাল গাছ?
চলো এই বাঙ্কু চলে আয়। বেশ গরম আছে, কিন্তু মাঝে মাঝে যখন মেঘটা হচ্ছে বেশ ভালোই লাগছে, কারণ হাওয়া চলছে, হাওয়া চলছে বলে ঠিক লাগছে। এসে গেছি মাতৃ মন্দির। তোমাদের পাস কোথায়? আমাকে পাশে দিয়ে দিয়েছে, বলে দিয়েছিল তো। আচ্ছা, someone has says that 2% has gone। তখন তো বলেই দিয়েছিল। একই ব্যাপার, পাশে একদম 10 জন 15 জন যেতে পারবে না, পা পড়ে যাবে। এমনি চান এক এখানে বাচ্চারাও কি সুন্দর খেলছে, দৌড়াচ্ছে। সোলার প্যানেল ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে। জানি না ওখানে যাচ্ছে কি না আদৌ লোক, কিন্তু ডোমটা ওখানেই আছে, ওটাই মেডিটেশনের ডোম। ওটার জন্য ডোমটায় ঢুকতে গেলে অনলাইনে কিছু একটা অ্যাপ্লাই করে ওখানে পারমিশন নিতে হয়, টিকিট পেলে না কিছু করলে তারপর ওখানে। এখানে প্রচুর সোলার প্যানেল লাগানো আছে, মানে কারেন্টের ব্যবস্থা এই সোলার প্যানেল দিয়েই হচ্ছে। এই যে বাস আছে, বাস সার্ভিস, এই সবাই বাসের জন্য ওয়েট করছে। আমার মনে হয় ফেরার সময় বাসেই ফিরতে হবে। চলো যাওয়া যাক। এই যে মাতৃমন্দিরের ম্যাপ বলা চলে, একটা ছোটোখাটো ম্যাপ দিয়ে দিয়েছে। এখানে হলো বট গাছ, এইখানে মাতৃমন্দিরের যে মেন যে মেডিটেশন এরিয়া, এই সব স্যানিটাইজেশন ইনফরমেশান, রেস্ট হাউস এগুলো দেওয়া আছে। আর এখন সবার সাথে এখন দেখা হয়ে গেল। আমি আসলে একাই ছিলাম, গাড়িতে জিনিসপত্র সব রেডি করতে গেছিলাম, কারণ হোটেল থেকে চেক আউট করতে হতো। এখন সবার সাথে দেখা হয়ে গেছে, আর আমরা বসে আছি এখন বট গাছের তলায়। এই বট গাছটা মানে অনেকগুলো শাখা প্রশাখা হয়ে গেছে এখানে, আর শাখা প্রশাখার জন্যে মানে মোটামুটি গাছের মতনই হয়ে গেছে। এই যে এটা হলো একটা শাখা প্রশাখা, দারুণ লাগছে কিন্তু। এইটা হলো মেন গুড়িটা, আর এগুলো সব আলাদা আলাদা শাখা প্রশাখা হয়ে গেছে। প্রত্যেকটা ভারী ভারী ডালের নিচে একটা করে, মানে গাছের মতনই, আলাদা আলাদা গাছের মতন, কিন্তু পুরো গাছটা এইরকম শাখা প্রশাখা হয়ে আছে, দিয়ে আলাদা করে একটা নিজের গাছের মতন নিজের ব্যবস্থা করে নিয়েছে। হ্যাঁ, এইটা ভালো। এই যে এটা একদম নিচে অবধি চলে এসেছে। এই যে একজন উঠে পড়েছে গাছে। এগুলো আলাদা গাছের মতনই হয়ে গেছে একবারে, বেশ মোটা, অদ্ভুত। চলো এবার একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর মাতৃমন্দির যাব। এখানে একটা রেস্টিং এরিয়া আছে, আর ওই যে মেন জায়গাটা আছে সেটা এখান দিয়ে রাস্তা গেছে। এখন কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে যাওয়ার পর মেন যে ভিউ পয়েন্ট আছে সেটা অবধি যেতে হবে। আর যেই জায়গাটায় আমরা ওই বট গাছটা দেখলাম
ওই বট গাছটার থেকে ফেরত যাওয়ার জন্য বাস সার্ভিস আছে। তো তারপরে ফেরার সময় অতটা আর হাঁটতে হবে না, কিন্তু যাওয়ার সময় অনেকটা হেঁটে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে যেতে গেলে ওই মাতৃমন্দির ভিউ পয়েন্ট। আমরা মাতৃমন্দির ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে মাতৃমন্দিরের একটা ভালো ভিউ পাওয়া যাবে। মন্দির অবধি তো যাওয়া যাবে না, কারণ নোটার জন্য মন্দিরের জন্য এদের ওয়েবসাইট থেকে স্পেশাল টিকিট করতে হয়, সেই স্পেশাল টিকিট করে যেতে লাগবে। তো যেহেতু ফ্রি টিকিটে আমরা এই কটা জিনিসই বাইরে থেকে দেখতে পাবো, তো মাতৃমন্দিরটাকে এখান থেকে দেখা যায়। সত্যি দেখার মতন খুব সুন্দর জিনিস। এইটা হলো ভিউ পয়েন্টটা। আর এই যে সামনে মাতৃমন্দির। জাস্ট মিনিট। এটা মাতৃমন্দির ভিউ পয়েন্ট। সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। সামনের জায়গাটায় কাজ চলছে এখনো। ইনফ্যাক্ট ওইদিকে কিছুটা ঝিল মতন বানিয়েছে, এই জায়গাটায় কিছু একটা করবে। তো এইখানে এখনো কাজ চলছে। ওই পাশটাতে বাগান মতন আছে। আর ওই যে মাতৃমন্দিরটা আছে, ওইটা হলো বেসিক্যালি একটা মেডিটেশন হল। ওটার জন্য টিকিট কেটে যেতে হয়। মাতৃমন্দির ভিউ পয়েন্ট। আমাদের মাতৃমন্দির ঘোরা কমপ্লিট। এখন আমরা সোজা যাব। এখান থেকে বাস সার্ভিস আছে, আমাদের গেট অবধি নামিয়ে দেবে। তো আমরা এখন ওই গেটের দিকে যাচ্ছি। চলো, অরোভিলি কমপ্লিট, পন্ডিচেরি কমপ্লিট। এবার আমরা নেক্সট ডেস্টিনেশন সেই দিকে যাব। বাসের জন্যে, ফ্রি বাসের যা লাইন, সেই লাইনের জন্য আর দাঁড়ালাম না। আমরা অটো লাইনেও দেখলাম, ওখানেও বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, তাই আর না দাঁড়িয়ে আমরা সোজা এগোতে শুরু করলাম। এখন আমরা হেঁটে যাচ্ছি ইনফরমেশন সেন্টার অবধি। এই রাস্তাটা শর্টকাট আছে, ফরেস্টের মধ্যে দিয়ে, ছাওয়ার মধ্যে দিয়ে, খুব সুন্দর। এখানে কিছু বসার জায়গাও আছে। তো আমরা একদম ডাইরেক্ট ইনফরমেশন সেন্টার যাব। ওখান থেকে বাইরে, আমাদের বাইরেই গাড়ি রাখা আছে, সামনেই হোটেল, সেখান থেকে গাড়ি নিয়ে আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন অরভিলি থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার সময় এখানটাতে একটা বাঁশবাগান আছে। এই বাঁশবাগানে সবাই ছবি তুলছে। তা আমরাও এসেছি এই বাঁশবাগানে। এখানে একটা পারফেক্টলি রাউন্ড একটা বল আছে, এটা পারফেক্টলি রাউন্ড। আর এই বাঁশবন। বাঙ্কু, আইসক্রিম খাওয়া হয়নি এখনো? ভিতরে ঢুকে গেছে। বিস্কিটটা খা, বিস্কিটটা খা। এই যে বাঁশবন, এটা দেখে আমরা বেরিয়ে যাব।
আর কিছু নেই। এবার সোজা পার্কিং এরিয়া আর আমাদের গাড়ি। আমরা এখন পন্ডিচেরির থেকে কাছাকাছি বেকার স্ট্রিটে এসেছি। এটা ফ্রেঞ্চ খাবারের দোকান। এটা মানে পুরো ভারত বিখ্যাত একটা, পন্ডিচেরির মধ্যে একটা ভারত বিখ্যাত ফ্রেঞ্চ বেকারি। তো আমরা এখন এখানে এসেছি বেকার স্ট্রিটে। চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি কী কী খাবার খাওয়া যায়। এখানে প্রচুর ফ্রেঞ্চ ডেলিকেসিজ আছে। চকোবার আইসক্রিম, এই হচ্ছে ফ্রেঞ্চ। এটা হলো পন্ডিচেরির মোস্ট পপুলার ফ্রেঞ্চ বেকারি। শুধু পন্ডিচেরি নয়, সারা ইন্ডিয়াতেই এই ফ্রেঞ্চ বেকারির একটা নাম আছে। তো আমরা আজকে এখানে এসেছি। এখানে সব রকমের ফ্রেঞ্চ ফুড যেগুলো আছে সব আছে, বিশেষ করে বেকারি প্রোডাক্ট যেগুলো। এত ভ্যারাইটি, এত বেটার কোয়ালিটি আর এত সুন্দর আর কোথাও পাওয়া যায় বলে আমার সন্দেহ আছে। খুবই সুন্দর। তো এখানে যারা পন্ডিচেরি আসবে তারা এখানে একবার যেন ভিজিট করে, খুব ভালো জায়গা। আমাদের খাবার এসে গেছে এখন। স্টার টুনা ফিশ, চিকেন, এটা একটা কিছু কেক, আর ওইটার নাম কি জানো? মাশরুম কিশ। এইগুলো অর্ডার করেছি, এখন আমরা এগুলো নিয়ে খেতে বসবো। চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ, আমরা এখন অরবিন্দ আশ্রম যাব। এই জায়গাটা পুরোপুরি ফ্রেঞ্চ কলোনি। এখানে সব বাড়ি, যেই বাড়িগুলো আছে সব কিন্তু ফ্রেঞ্চ আর্কিটেকচারে বানানো, বা রং বা কালার বা ডিজাইন এগুলো দেখলে ওরকমই মনে হবে। চলো যাওয়া যাক। শ্রী অরবিন্দ আশ্রম। এইটা শ্রী অরবিন্দ আশ্রমের। ওইখানে সবাই জুতো খুলছে, জুতো খুলে মোবাইল অফ করে তারপর যেতে হবে। তা এখন ভিতরে ছবি করা যাবে না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এখানে জুতো খুলে জমা দিতে হবে।
আর এই যে আমরা এখন এসেছি পন্ডিচেরির প্রমিনেডে। এটা বিচ, অনেকটা জুহু বিচের মতন। মন্দারমণি বলবো না, মন্দারমণি এত ভিড় থাকে না। দীঘাতেও এতটা চড়া বিচ থাকে না, খুব কম জায়গাতেই বিচ থাকে। ওল্ড দীঘাতে পাবে, তো ওই রকমই। এইটা বিচ। বেশি দূর যাওয়া যাবে না, মোটামুটি সামনাসামনি জলের মধ্যে একটু নামা যাবে। এই যে অনেকেই একটু পা ভিজিয়ে চলে আসছে। প্যান্ট গুটিয়ে না, ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে। এদিকে এদিকে বাঙ্কুর পুরো প্যান্টই ভিজে গেছে। যাক, ভিজে গেছে, পাল্টে দেবে, আর কি করবে, ছাড়িয়ে দেবে। পুরো প্যান্ট ভিজে গেছে তো, চল আর কি। এদিকে তাকাও একটু সবাই মিলে, এদিকে ঘুরে। শুনছো, এদিকে তাকাও, এদিকে বাঙ্কু থাক। পন্ডিচেরি থেকে চেন্নাই যাচ্ছি। এখানে হেলমেট সাথে বাইক দেখা খুব মানে ভাগ্যবান হলেই দেখতে হবে। এই যে এইখানে একজন দেখা যাচ্ছে হেলমেট পরা, আর এইখানে যত বাইক আছে একজনের মাথাতেও আমি হেলমেট দেখতে পাচ্ছি না। এখানে তো কারণ নেই। ডান দিক দিয়ে এসিআর যায়, ওদিক দিয়ে এসিআর যায়। এসিআর এখন রুটটা 8 ঘন্টা স্লো দেখাচ্ছে।
তাই জন্য আমরা চিংড়ি বাদাম দিয়ে যাবো সোজা গিয়ে তারপর খুলে দিয়েছো এবার ধুলো আসবে চলো যাওয়া যাক এবার বন্ধ আছে সিগন্যালটা ছাড়লে আমরা এগোবো বন্ধ আছে হবে না গরম আচ্ছা একটু মনে করে দিচ্ছি রান্না কফি ফিল্টার কফি চলো আমাদের কফি ব্রেক হয়ে গেল